হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুরজ আর তোমরা দেখছো সুরজ মেথি ব্লগ। সো এখন যাব ছাদে, কারণ আজকে আমাদের ছাদ ঢালাই আছে। তো যাই হোক, এখন উপরে এই যে পাইপের কাজ কিছু বাকি ছিল কালকে, তো সেটাই আজকে কমপ্লিট করলাম। আর এখন প্রায় বাজে 6:30 থেকে 7টা। তো অনেক তাড়াতাড়ি উঠেছি এই পাইপের কাজটা করার জন্য। সো জায়গাটা অনেকটাই নোংরা আছে, পরিষ্কার করতে হবে। আর ঢালাইয়ের জন্য আমাদের ঘরে আমাদের এখানে মেশিন চলে আসছে। তো ওই যে যারা ঢালাই করবে, মেশিন মাল ফেলবে, তো তারা এখানে বসে আছে আর মেশিনটা ওখানে আছে। তো যাই হোক, অনেকই কাজ বাকি আছে, কারণ এইদিকে অনেক কিছু পড়ে আছে যেগুলো পরিষ্কার করতে হবে। আর এইদিকে তো মিস্ত্রি চলে আসছে যারা ঢালাইটা করবে। তো যাই হোক, ওদের সাথে সাথে আমাকেও কিছু কাজ করে দিতে হবে। আর এইদিকে সিঁড়ি আছে, সিঁড়িটাও ঢালাই হবে। সো বেশি দেরি না করে মেশিন চালানো হবে। তার জন্য বাবা যাচ্ছে মেশিনে ধূপ দিতে, মেশিনটাকে পুজো করতে। তো চলো বাবা মেশিনটাকে পুজো করে নিক, তো তারপর মেশিনটা স্টার্ট দেওয়া হবে। তো বেশি দেরি করছি না, কারণ অনেকটাই ঢালাই আছে। তো ওরাও দেরি করতে চাইছে না আর আমরাও দেরি করতে চাইছি না। সো চলো, বাবার পুজোটা কমপ্লিট হলেই মেশিনটা স্টার্ট করা হবে। সো ফাইনালি বাবার ধূপ দেওয়া হয়ে গেছে, এখন মেশিন স্টার্ট দিচ্ছে। তো বেশি দেরি না করে স্টার্ট দিয়ে তাড়াতাড়ির মধ্যে মালটা রেডি করতে হবে। আর এই যে যাচ্ছে, গড় করে নিচ্ছে, প্রণাম করে নিচ্ছে, কারণ প্রথম মেশিন স্টার্ট দেওয়ার সময় এগুলো টুকিটাকি করতে হয়। আমাদের বাঙালি যারা আছো তারা বুঝতে পারবে। আর সো প্রথম পোড়া রেডি হয়ে গেছে, বাবা ফার্স্ট মাল ঢালবে, তারপর অন্য কেউ ঢালবে। তো তার আগে বাবা এই জায়গাটাকে পুজো করে নেবে। এই জায়গাটাকে বেশিরভাগ বেশিরভাগ বলতে আমরা বলি ঈশানকোণ, তো অনেকেই বলে যারা বাঙালি আছে তারা বুঝতে পারবে। সো যাই হোক, আগে ফার্স্ট টাইম ধূপ দিয়ে নারকেলটাকে ভাঙা হবে, তারপরে কোঁড়া থেকে এক কোঁড়া মশলা দেওয়া হবে। সো তারপর যারা কাজ করতে আসছে তারা মশলা আস্তে আস্তে ঢালবে, তারপর ছাদ তৈরি হবে। সো এই প্রসেসটা এখন আপাতত করতে হবে। সো চলো বাবা এই প্রসেসটা করে নিক, তারপর কাজ স্টার্ট হচ্ছে। একটা কয়েন নেই না থাকে, দিয়ে দিচ্ছি। উপরে মারো, কোথায় মারবো? ওই এটা রডের উপরে এটা। সো বাবার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন মাল ফেলা স্টার্টও হয়ে গেছে, বালি সিমেন্ট ফেলা স্টার্টও হয়ে গেছে। এবার তাড়াতাড়ির মধ্যে কাজ চলতে থাকবে। সো চলো, এই যে মিস্ত্রি আর তারা বয়েছে, তো আমাকে এদিক ওদিকে একটু দেখতে হবে। জানি না কতটা টাইম দিতে পারবো না, তোমাদের কতটা দেখাতে পারবো কি না। তো যাই হোক, যতটা পারবো চেষ্টা করব যে তোমাদের দেখানো। সো চলো। সো অনেকটাই কাজ হয়ে গেছে। আর এটা হচ্ছে ভাইব্রেটার বলা হয়, এটা দিলে যত মশলা বা সিমেন্ট, বালি সিমেন্ট যা আছে সবই যত ফাঁক আছে ফাঁকের ভিতরে ঢুকে যায়। তো সেই কারণেই এই ভাইব্রেটারটাকে চালানো হয়। তো যাই হোক, এটা অনেকেই হয়তো জানবে, হয়তো অনেকেই জানবে না। যাই হোক, এটাতে যাদের ছাদ ঢালাই হয়েছে বা যারা ঢালাই করেছে তারাই বুঝতে পারবে। সো যাই হোক, চলো দেখা যাক অন্যদিকে কি হচ্ছে। সো এখানে চলে এলাম নিচে। তো নিচে এসে দেখলাম যে মোটামুটি ভালোই মশলা মাখানো হচ্ছে, আর তাড়াতাড়ির মধ্যে মশলা চলে যাচ্ছে। তো পুরো সব দিকটাই আমাকে দেখতে হচ্ছে, কারণ আসি বলতে আমি একা, আর বাবা আছে, মা তো দেখতেই পারবে না, কারণ মা রান্না বাড়ার দিকে ব্যস্ত যেটা হয়। সো যাই হোক, বাবা একদিকে দেখছে, আমি একদিকে দেখছি, কখনো বাবা এদিকে আসছে আমি ওইদিকে যাচ্ছি। সো যাই হোক, আর এখানে দেখতে এটা স্যাটিসফাইং লাগে যেটা মশলাটা পড়ে। সো যাই হোক, এখান থেকে চলে গেলাম এইখানে যেখানে মশলা নিয়ে উঠছে, ওরা লাভছে, তো ওখানে। সো কাজ দেখতে থাকছি। সো কাজ দেখতে দেখতে মাঝখানে একটা সমস্যা চলে এলো, যেটা হচ্ছে আমাদের চিপ কম পড়েছে, টোন চিপ। সো অনেকটা ওয়েট করার পর, অনেকটা চিন্তা ভাবনা করার পর, অনেক ফোন করার পর শেষ পর্যন্ত এই যে মাল পড়ছে। তো 2 গাড়ি এসছে, তো এখনও 2 গাড়ি আসবে।
মানে কাজ হাফ বলতে গেলে বাকি আছে, অনেকটাই লাগবে। তো যাই হোক, সো গাইজ এটাকে পাটা বলা হয়, মানে এটা পিটে পিটে সমান করে দেয় যে ছাদটা পুরো সমান আছে কিনা তার জন্য। আর এইদিকে মোটামুটি কাজটাও অনেকটাই হয়ে গেছে, আর সেটা আমার সেখানে ভাই দাঁড়িয়েছে, ভাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওর সেরকম কিছু কাজও নেই। সো যাই হোক, এদিকে পিটছে আর এদিক দিয়ে মশলা কন্টিনিউয়াসলি আনতেই থাকছে, দেখতেই পাচ্ছ। আর এই যে মানে অনেকবারই বন্ধ হয়েছে মেশিন, তো কিছু করার নেই, চেয়েছিলাম যে বন্ধ যাতে না হোক, কিন্তু হয়ে গেছে, কিছু করার নেই। তো যাই হোক, সেই দিকে মিস্ত্রিও রেডি হচ্ছে মালটাকে ফেলবে বলে, তো সবাই সবসময় কন্টিনিউয়াসলি রেডি থাকছে। আর এইদিকে মোটামুটি কাজ শেষের পথে, মানে অনেকটাই পর ভিডিওটা এটা আমি করেছি, তো কাজ মোটামুটি শেষেরই পথে। আর একটুখানি বাকি আছে, ওই যে জায়গাটা মিস্ত্রি দাঁড়িয়ে আছে, মানে যেখানে ওই যেটা নিয়ে নাড়ছে ওটাকে কুন্নি বলা হয়। সো কুন্নি নিয়ে যেটা নাড়ছে ওইটুখানি কি বাকি আছে, সো বেশি দেরি আর হবে না। আর আমাদের ঢালাই কমপ্লিট হতে হতে প্রায় 3:30 বেজে গেছিলো, 3:30 পৌনে 4টে। তো এখন হয়তো 3টে আরে বাজে, কারণ এখনও মোটামুটি কাজ বাকি আছে। এই যে মিস্ত্রি এই ধারে দাঁড়িয়ে আছে, যে বসে আছে, ওর কাছে কিছুটা কাজ বাকি আছে, মানে ওটাকে সমান করবে। যাই হোক, বেশি আর কথা বলবো না, ভিডিওটা হয়তো জানি না কতটা হয়েছে, ভিডিওটা তাড়াতাড়ির মধ্যে শেষ করতে হবে। তো চলো শেষ করা যাক। সো মোটামুটি পুরোটাই হয়ে গেছে কমপ্লিট, শুধু একটুখানি কাজ বাকি, যেইটা বলছিলাম যে মিস্ত্রি দাঁড়িয়ে আছে ওইখানটা। আর এইদিকে তো নিচে দেখলেই যে সিঁড়িটাও কমপ্লিট হয়ে গেছে, তো ওই জায়গাটা শুধু একটুখানি ঠিক করে দেবে, তারপরে কাজ কমপ্লিট হয়ে যাবে, মানে মিস্ত্রিদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আমাদের কাজ এখনও অনেক বাকি আছে, কারণ মিস্ত্রিদেরকে পেমেন্ট করা এবং আদার্স অনেক কিছুই আছে যেটা হয় কন্ট্রাকচুয়ালি যেটা হয়। সো যাই হোক, ওইটা কমপ্লিট করে নিক, তারপরে কাজ তো এমনিতেও শেষ হয়ে যাবে। খালি মিশিয়ে দাও, মিশিয়ে দিয়ে কিছু কাজ নেই। সো এখানে মেশিনপত্র যা ছিল সব গুছিয়ে নিয়েছে, আর যারা ঢালাই করছিল তারাও রেডি হয়ে গেছে, তো ওরা এখন বাড়ি যাবে। সো গাইস, এটা নেক্সট, আর এই ধারের পুরোটাই আজকে হচ্ছে কাঁথা হয়েছে, যেটা জল দেওয়ার জন্য, মানে জল থাকবে তার জন্য। সো এখন উঠে পড়েছি ছাদে, আর ঘুরতে ঘুরতে কাজটাই দেখছিলাম যে কীরকম কী কাজ হচ্ছে না হচ্ছে। গাইস, ছাদতলা হয়ে গেছে, আর বৃষ্টিও হয়েছে, জলটা ভরছি, ধরো ওটা ধরো। আর এইদিকে এই যে আমাদের ছোট্ট মেম্বার এখন ছাদে জল দিচ্ছে, এই যে, আর সেই দিকটা হ্যাঁ সেই দিকটা আর সেই দিক, তো কথা বুঝতে পারে। আর আমরা এই দিকটা দেখি যে কতটা জল কি জমেছে, পুরোটা জল জমলে লেবে যাব। তো আর জানি না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, কারণ বেশিরভাগটাই ভয়েস ওভারে করেছি, কারণ কথা বলার মতন পরিস্থিতি আমি ছিলাম না। যাই হোক, অনেক দায়িত্ব ছিল, অনেক ব্যস্ততার মধ্যে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। পড়ে যাবি।